নম্বরে বলেছিলাম যে রমাদানুল মুবারকে যেইভাবে আমরা সব সময় যেভাবে আল্লাহকে ভয় করার জন্য চেষ্টা করেছি, রমাদান পরবর্তীও সেভাবে ভয় করব। 2 নম্বরে বলেছি 5 ওয়াক্ত সালাত রমাদানুল মুবারকে যেভাবে সব সময় আদায় করেছি, রমাদান পরবর্তীও ঠিক সেইভাবে সালাত আদায় করব। 3 নম্বরে বলেছিলাম যে শাওয়াল মাসের 6টি রোজা আমরা আদায় করব। 4 নম্বরে বলেছিলাম কোরআন তেলাওয়াত, এটা শুরুতে বলেছিলাম কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত মিস করব না, যাতে আমরা যেভাবে রমাদানের মধ্যে যেমন হুজুরকে এসে বলেছি, হুজুর আমার মেয়ে 1 খতম তেলাওয়াত করেছে, আমার স্ত্রী করেছে, আপনারা তো রমাদানের পরেও যাতে আসে বলতে পারেন, এর জন্য হাদিয়াটা দিয়ে দেওয়ার দরকার হবে না, আপনি শুধু বলবেন আর দোয়া হবে ইনশাআল্লাহ। 5 নম্বরে আমরা যে বিষয়টা বলেছিলাম যে তওবা ইস্তেগফার করা, তওবা ইস্তেগফার করা, বেশি বেশি করে তওবা ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে করব। আল্লাহ তাআলা আমাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওই আমলটা সব থেকে বেশি প্রিয় যে আমলটা বান্দা নিয়মিত করে। ওয়া ইন ক্বাল্লা, হোক সেটা অল্প। যদি কোনো ব্যক্তি নিয়মিত অল্প আমল হোক কিন্তু সেটা নিয়মিত করে, সেই আমলটা আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি প্রিয়, সব থেকে বেশি গ্রহণযোগ্য, সব থেকে বেশি পছন্দনীয়। প্রিয় ভাইয়েরা, রমাদানুল মুবারক তো আমাদের থেকে বিদায় নিয়েছে। আমরা রমাদানুল মুবারকে চেষ্টা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করবার জন্য, চেষ্টা করেছি সব সময় কোরআনুল কারীম তেলাওয়াতের নিমগ্ন থাকবার জন্য, চেষ্টা করেছি আমার একটা গুনাহ যাতে না হয়ে যায়, কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি আরো বেশি অর্জন করা যায়, এটার জন্য রমাদানুল মুবারকে চেষ্টা করেছি। আমরা 1 ওয়াক্ত সালাত আদায় করার পরে অপেক্ষায় ছিলাম আরেক ওয়াক্ত সালাত কখন হবে, কখন মসজিদে যাব, কখন জামাতে সালাত আদায় করব। রমাদানুল মুবারকে আমাদের এমন মানসিকতা, এমন টেন্ডেন্সি আমাদের মধ্যে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ আল বুখারী 6464 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 783 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। যদি আমার কোন উম্মত যদি এইভাবে আমলের ধারাবাহিকতা যদি রাখে, হোক না সেটা অল্প, হোক না সেটা সামান্য, রমাদানুল মুবারকে যেভাবে আমরা সবসময় আমলের মধ্যে ছিলাম, এই আমলটা যদি রমাদানুল মুবারকের পরেও আমরা বজায় রাখতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, হক সেটা অল্প কিন্তু অল্প হলেও আল্লাহর কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। এজন্যই আমি আমার বাবাদেরকে বলবো, আমি আমার ভাইদেরকে বলবো, প্রিয় ভাই, রমাদান তো চলে গেল, রমাদানের পরে যাতে আমাদের আমলগুলো যাতে চলে না যায়। রমাদানে যেভাবে 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ার জন্য অনেক চেষ্টা করেছি, কোনো গুনাহ যাতে না হয়ে যায়, এই জন্যই চেষ্টা করেছি রমাদানের পরবর্তীও যাতে আমার গুনাহ যাতে না হয়, আমার সালাত যাতে মিস না হয়, আমার গুনাহ যাতে আমার দ্বারা যাতে না হয়, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। প্রিয় ভাই আমার, আমি আমার মুরব্বী বাবাদেরকে বলবো, রমাদানুল মুবারকে যেভাবে আপনি আপনার পরিবারস্থ সকলকে কোরআন তেলাওয়াত করবার জন্য, আমলের মধ্যে থাকার জন্য সব সময় মেয়েকে, পুত্রবধূকে, স্ত্রীকে তাগিদ দিয়েছেন, রমাদান পরবর্তী যাতে আপনার এই তাগিদ যাতে বরাবর থাকে, এটা যাতে মিস না হয়। রমাদানে যেভাবে এসে আপনি হুজুরকে বলছেন, হুজুর আমার মেয়ে 1 খতম কোরআন তেলাওয়াত করছে, একটু দোয়া করে দেন। হুজুর আমার মেয়ে 2 খতম, আমার স্ত্রী 1 খতম কোরআন তেলাওয়াত করছে, একটু দোয়া করে দেন। এই তেলাওয়াত যাতে সব সময় থাকে, প্রতি মাসেই যাতে আপনি হুজুরকে এসে বলতে পারেন, হুজুর একটা দোয়া, হাদিয়া দেওয়া লাগবে না, হাদিয়া দেওয়া লাগবে না, শুধু হুজুরকে যাতে বলতে পারেন যে হুজুর এই মাসেও আমার স্ত্রী, আমার মেয়ে 1 খতম কোরআন তেলাওয়াত করেছে, একটু দোয়া করে দেন। প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2060 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মান দাআ ইলা হুদান কানা লাহু মিসলা উজুরিহি, মান দাআ ইলা হুদান কানা লাহু মিসলা উজুরিহি। যদি কোনো ব্যক্তি কাউকে নেক আমলের জন্য উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়, স্মরণ করে দেয়, ওই ব্যক্তি নেক আমল করে যে সওয়াব পাবে, যেই স্মরণ করে দিয়েছে, যে উদ্দীপনা দিয়েছে, যে তাগিদ দিয়েছে, যে বলেছে, সে সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইয়েরা, উদাহরণস্বরূপ আপনি এখন জুমার সালাতে আসতেছেন, রাস্তায় একজন ভাইকে বলছেন যে চলো মসজিদে সালাত আদায় করে আসি, কিন্তু আসলে সে আসবে, আপনি বললেও আসবে, না বললেও আসবে, আপনি বললেও আসবে, না বললেও সে আসবে। কিন্তু আপনি যে বলছেন চলো নামাজের সময় হয়েছে, নামাজটা পড়ে আসি, এই যে আপনি দাওয়াত দিয়েছেন, আপনি বলেছেন, আপনি তাকে উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন, এই জন্যই আল্লাহ তাআলা ওই ব্যক্তি সালাত আদায় করলে যে সওয়াব হবে, যেই ব্যক্তি বলেছে আল্লাহ তাআলা তাকে সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আপনি একইভাবে মাগরিবের সালাতে আসতেছেন, আপনি আসরের সালাতে আসতেছেন, আপনি যোহরের সালাতে আসতেছেন, একজন ভাই মসজিদে আসবে, আপনি যদি তাকে যদি স্মরণ করে দেন, সেই সালাত আদায় করে যে সওয়াব পাবে, আপনি সমান সওয়াব পাবেন। এজন্যই আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমি আমার মুরব্বী বাবাদেরকে বলবো, আপনারা যখন মসজিদে যখন সালাত আদায় করতে আসেন, রাস্তায় যারে পান তারে বলবেন। অনেক বাচ্চারা, অনেক যুবকরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, সালাতে আসে না, বসে বসে ফোন টিপে। আপনার বলার দরকার, আপনি বলেন। যদি শুনে আলহামদুলিল্লাহ, না শুনলেও আলহামদুলিল্লাহ। কেন? যদি সে মসজিদে নাও আসে, তারপরেও আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবে, ওই যে আপনি বলছেন। এই জন্যই আমি আমার মুরব্বী বাবাদেরকে বলবো, আপনারা যেরকম রমাদানুল মুবারকে পরিবারে যেভাবে স্ত্রীকে বলছেন, মেয়েকে বলছেন, আপনজনদেরকে বলছেন, রমাদানুল মুবারক চলে গেছে, সমস্যা নাই, এখন আপনারা বলাটা অব্যাহত রাখবেন। একইভাবে যদি কোনো ব্যক্তি কাউকে যদি গুনাহের দিকে যদি আকর্ষণ করে, গুনাহের দিকে যদি তাকে যদি ডাকে, উদাহরণস্বরূপ ধরেন আমি মোবাইলের মধ্যে, আল্লাহ তাআলা মাফ করুক, ক্ষমা করুক, মোবাইলের মধ্যে কেউ একটা গুনাহের কাজ করছে, একটা নাটক দেখতেছে, একটা মুভি দেখতেছে, লুডো খেলতেছে, ছক্কা খেলতেছে, তাস খেলতেছে, পাবজি খেলতেছে, আরো কি খেলা, কত কি আছে, তো করছে, সাথে আরেকজন, এই আয় দুইজনে মিলে লুডো খেলি। তাহলে সেই লুডো খেলাতে যে গুনাহ হবে, সে গুনাহ তো হবেই, আবার এই যে ডাকছে আয় আয়, এই ডাকার জন্য সে স্পেশাল গুনাহগার হবে। একজনে বসে, এই যে দেখবেন সারা পৃথিবীর যত ব্যবসায়ীরা আছে, সব ব্যবসায়ীরা ফিরি গুনাহ হয়। কেমনে জানেন? অনেক দেখবেন ব্যবসায়ী প্রতিষ্ঠানে টেলিভিশন আছে, তো টেলিভিশন রাখছে, খবর দেখবে, সমস্যা নেই, তাহলে সমস্যা নেই, দেশের আন্তর্জাতিক খবর রাখবে, দেখবে, সমস্যা কি, কোরআন তেলাওয়াত শুনবে, ওয়াজ নসিহত শুনবে, ভালো, সমস্যা নেই। কিন্তু ওখানে বিভিন্ন কিছু এলোমেলো, বিভিন্ন কিছু দেখতেছে, সবাই দেখে যে গুনাহগার হবে, দোকানদার একা সে গুনাহগার হবে। কেন? কারণ সে ব্যবস্থা করে দিছে। এই যে কতজনে কত রকমের গুনাহের কাজ করে, আল্লাহু আকবার। আমাদের এক উস্তাদ বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের দিকে যদি খেয়াল করি, তো প্রত্যেক জিনিসের তো ভালো দিক আছে, মন্দ দিক আছে, টেলিভিশনের ভালো দিক আছে, মোবাইলের ভালো দিক আছে, সব জিনিসের ভালো দিক আছে, মন্দ দিকও আছে। তো হুজুরে তখন এই হাদিসের ব্যাখ্যায় আমাদের একজন উস্তাদে বলতেছে যে যারা গাঁজা বানায়, যারা মদ বানায়, যারা সিগারেট বানায়, এটার মধ্যে তো ভালো কিছু নেই। তাহলে যারা মদ খায়, গাঁজা খায়, যারা বাবা খায়, ইয়াবা খায়, যারা সিগারেট খায়, তাহলে যে বানায়, তো যারা সারা পৃথিবীর, সারা দেশের যারা সিগারেট খাবে, মদ খাবে, বাবা খাবে, গাঁজা খাবে, যে বানিয়েছে সকলের গুনাহ তো তার একা হবে। তারে কোন শয়তান তারে এত ওয়াসওয়াসা দিয়েছে, কেন এটা বানালো? এটা অন্য কিছু করতে পারতো। একইভাবে যারা ব্যবসায়ীরা আছে, তারা যারা সিগারেট বিক্রি করে, যতজন সিগারেট খেয়ে গুনাহগার হবে, তারা একা গুনাহগার হবে সমান। কেন? কারণ সে ব্যবস্থা করে দিয়েছে। হুজুর আমি না বিক্রি করলে কি হয়েছে, ওই দোকানদার তো বিক্রি, আরে করুক, কমপক্ষে আমি তো বেঁচে থাকবো। হয়তো সিগারেট বিক্রি করে দৈনিক হয়তো 100 টাকা লাভ হয়, 200 টাকা লাভ হয়, 300 টাকা লাভ হয়, 1000 টাকা লাভ হয়, হোক 1000 টাকা আমার কম হোক, হালাল খাবো।
প্রিয় ভাই আমার, এই জন্যই বলছি, যেমন নেক আমল করলে যেমন সওয়াব, অন্যকে যেমন নেক আমলের পথ দেখিয়ে দিলে যেমন সওয়াব, গুনাহের কাজ করলে অন্যকে গুনাহের দিকে আকর্ষিত করলে একই গুনাহ। প্রিয় ভাই আমার, প্রিয় ভাই আমার, রমাদানুল মুবারক আমাদের থেকে চলে গিয়েছে। রমাদানুল মুবারকের যে প্রভাব, সেটা যাতে আমাদের মধ্যে যাতে থেকে যায়, যাতে না দূর হয় আমাদের মধ্যে। আমরা ঈদুল ফিতরের মাঠে আমরা আলোচনায় শুনেছিলাম, রমাদানুল মুবারকের অন্যতম বিষয় হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। তাকওয়া মানে কি করা? আল্লাহকে ভয় করা। আমি কথা বলার সময় আল্লাহকে ভয় করব, আমি খাওয়ার সময় আল্লাহকে ভয় করব, আমি হাঁটার সময় আল্লাহকে ভয় করব, আমি ব্যবসা করার সময় আল্লাহকে ভয় করব, আমি চাকরি করার সময় আল্লাহকে ভয় করব, আমি কারোর সাথে মহাসালাত করার সময় আল্লাহকে ভয় করব, আমি কৃষি কাজ করার সময় আল্লাহকে ভয় করব, যে কোনো কাজ করি আল্লাহকে ভয় করব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার দুইটা ঘটনা শুনেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল রাতের বেলায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি ছিলেন। কি ছিলেন? বলেন বলেন, কি ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি ছিলেন। কি বাংলাদেশের মতো এরকম দেশের না, সারা পৃথিবী অর্ধেক পৃথিবীর তিনি রাষ্ট্রপতি, অর্ধ জাহান যাকে বলা হয়। বাংলাদেশের মতো এরকম 125টা দেশের রাষ্ট্রপতি ছিলেন। 125টা দেশের রাষ্ট্রপতি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন রাতের বেলায় যখন হাঁটছেন, তখন তিনি এক বাসার কর্নারে গিয়ে তিনি মা এবং মেয়ে গল্প করতেছে, মা এবং মেয়ে কথা বলতেছে, তিনি শুনতেছেন। ওই মা এবং মায়ের গাভী ছিল, দুধ দহন করে ওই দুধ দিনের বেলা বিক্রি করত, ওই যা পয়সা আসতো সেটা দিয়ে তারা নিজেদের জীবিকা চালাতো। তো মা বলতেছে, মা মেয়েকে বলতেছে যে মারে, আজকে তো দুধ কম হয়েছে, আমরা পানি মিশিয়ে দাও, পানি মিশালে দিনের বেলা একটু বেশি বিক্রি করা যাবে, বেশি পয়সা পাবো, তাহলে আমরা আমাদের জীবিকা আরোহণ সুন্দরভাবে করতে পারবো। মেয়ে বলছেন, তুমি কি জানো না যে ওমর, যিনি রাষ্ট্রের খেলাফতের দায়িত্বে, রাষ্ট্রপতি যিনি, খেলাফতের প্রধান যিনি খেলাফতের দায়িত্বে আছেন, তুমি কি জানো না ওমর যদি শুনে তোমার আমার গর্দান উড়িয়ে দিবে। তো মা বলতেছে মেয়েকে যে এখন তো ওমর আমাদের এখানে নাই, ওমর তো দেখছে না। যদিও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার পাশে ওই পাশ থেকে শুনতেছে। মেয়ে বলতেছেন, মা যদিও ওমর দেখতেছে না, কিন্তু আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ তো দেখতেছেন। যদিও ওমর দেখছে না, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ তো দেখতেছেন। এই যে সব সময় আল্লাহ তো দেখতেছেন, আমি আরেকজনের ক্ষতি করতেছি, আমি আরেকজনের সম্পদ মেরে খাচ্ছি, আমি আরেকজনের অকল্যাণ কামনা করছি, আমি আরেকজনের নামে মিথ্যা বলছি, আমি আরেকজনের নামে সমালোচনা করছি, আমি আরেকজনকে ক্ষতি করার জন্য যত পন্থা দরকার সব করছি, সেই দেখছে না। আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ তো দেখছে, আল্লাহ তো দেখছে। আমি আমার স্বার্থে কাজ করি, আমি আমার পরিবারের স্বার্থে কাজ করি, আমি আমার সমাজের স্বার্থে কাজ করি, আমি আমার দলের স্বার্থে কাজ করি, আমি আমার রাজনীতির স্বার্থে কাজ করি, আমি আমার প্রভাবের স্বার্থে কাজ করি, কিন্তু আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ তো দেখছে। আমি কোনটা খুলুসিয়তের সাথে করছি আর কোনটা আমার নিজের স্বার্থে করছি, আমি কোনটা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, কোনটা আমার দলের সন্তুষ্টির জন্য করছি, কোনটা আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, কোনটা আমার সংগঠনের সন্তুষ্টির জন্য করছি, আইন আল্লাহ, আল্লাহ তো দেখছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন মা এবং মেয়েকে যখন ডাকলেন, মা এবং মেয়ে ভয়ে থরথর করে কাঁপছে। আমাদের খবর ওমরের কাছে কে দিল? আমরা যে পানি মিশাতে গল্প করেছিলাম, এই খবর কে দিল? হযরত ওমর তো নিজ কানে শুনেছে। ওই মেয়েকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করিয়েছেন। ওই মেয়েকে তিনি পুত্রবধূ বানিয়েছেন। দিনদার আল্লাহওয়ালা একটা মেয়েকে তার ছেলের পুত্রবধূ বানিয়েছেন। ও ভাই, রাষ্ট্রপতি বাংলাদেশের মতো এরকম 125টা দেশের খেলাফতের দায়িত্বে যিনি আছেন, তিনি তার ছেলেকে সামান্য দুধ ওয়ালির মেয়েকে বিয়ে দিয়েছেন।
মেয়েকে বিয়ে করিয়েছেন, তাকওয়া দেখেছেন, দিনদারিত্ব দেখেছেন, আল্লাহওয়ালা দেখেছেন, তাকওয়া দেখেছেন। আর আমরা সুন্দরী, টাকাওয়ালা, ধনওয়ালা, কত বেশি কি কি আছে আমরা এটা দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়জনে বা ছেলেকে বিয়ে করাই, কয়জনে বা মেয়েকে বিয়ে দিই দিনদার আল্লাহওয়ালা দেখে। দেখি টাকা আছে কিনা, বাড়িতে বাড়ি গাড়ি আছে কিনা, কয়তলা বাড়ি আছে, কি কি আছে, বিদেশে থেকে কত লাখ লাখ টাকা কামাইছে, আমরা এটা দেখি। কিন্তু একজন রাষ্ট্রপতি, খেলাফতের দায়িত্ব যিনি আমির, খেলাফতের দায়িত্বে যিনি আছেন, তিনি তার ছেলেকে বিয়ে করিয়েছেন একজন দুধওয়ালির মেয়ে। কেন? তাকওয়া, আইনাল্লাহ। এই জন্যই প্রিয় ভাই আমার, রমাদানুল মুবারকে যেইভাবে আমরা সব সময় আল্লাহর ভয়কে সঞ্চার করতাম, সব সময় আল্লাহর ভয়কে সঞ্চার করতাম, রমাদান চলে গেলে যাতে এই আল্লাহর ভয় যাতে আমাদের থেকে কেটে না যায়, বরং আরো ভালো করে থাকে। কারণ রমাদান তো আল্লাহর ভয় সঞ্চয় করার জন্যই আমাদের মধ্যে এসেছে, সঞ্চার করার জন্যই তো এসেছে। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, রমাদানুল মুবারকে আমরা 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতাম। ফজর, সাহারি আদায় করে ফজর যদি না পড়তাম ঘুম হইতো না। ফজর, সাহারি আদায় করে যে আজান হয়ে গেছে দ্রুত মসজিদে যাব, না জানি আবার জামাত মিস করি, কারণ আজানের 10 মিনিট পরে তো জামাত। খুব দ্রুত মসজিদে আসতাম যে জামাত ধরবো। কিন্তু রমাদান চলে গেছে, আমরা এখন আমাদের এই গুরুত্বটা আবার কমে গেছে। ও ভাই, আমি সকলকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময় সালাত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, তারকুস সালাত। মুসলমান সালাত আদায় করে, কাফের সালাত আদায় করে না। এজন্যই আমি আমার ভাইদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, রমাদানে যেভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য খুব আকুল ছিলাম, খুব আগ্রহ ছিলাম, যে রমাদানুল মুবারকে ফজরের সালাত, যোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত, ইশার সালাত, যে তারাবি হয়তো কম বেশি আদায় করেছি অথবা করি নাই। তারাবি হয়তো আদায় করেছি 2-4 রাকাত, 5 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 16 রাকাত হয়তো পূর্ণ পড়েছি অথবা পড়ি নাই, কিন্তু ফরজ করার জন্য কিন্তু আগ্রহ ছিলাম। আমি বলবো ভাই, রমাদানুল মুবারক চলে গেছে, তাই বলে যাতে সালাত যাতে চলে না যায়, সালাত যাতে চলে না যায় আমার এবং আপনার থেকে। 3 নম্বরে যে বিষয়টা বলবো, 3 নম্বরে যে বিষয়টা বলবো, সহিহ মুসলিমের 1164 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাদানুল মুবারকের সিয়াম রাখবে, এরপরে শাওয়াল মাস, শাওয়াল মাসে যে ব্যক্তি 6 রোজা রাখবে, 6টি রোজা রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা কাসিয়ামিদ দাহর, ওই ব্যক্তি যেন 1 বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। এজন্যই ভাই, আজকে হচ্ছে শাওয়াল মাসের আজকে 14-15 তারিখ, আরো 15 দিন আছে বা 14 দিন আছে। আমি আমার মুরব্বী বাবাদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে বলবো, পর্দা বাড়ালে আমার মায়েরা অনেকে শুরু করে দিয়েছে, অনেক মায়েরা শুরু করে দিয়েছে। এজন্য আমি বলবো ভাই, এই শাওয়াল মাসে 6টা রোজা, 6টা রোজা যদি সম্ভব হয়, এই 6 রোজা যদি রাখেন, 1 বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব হবে। 1 বছর রোজা হইছে 6টা, সওয়াব হবে 1 বছরে। রোজা হইছে 6টা, আর সওয়াব হবে 1 বছরে। সুবহানাল্লাহ। 1 বছর মানে 354 দিন আরবি হিসাব। এই জন্যই এই আমলটা করার জন্য খুব চেষ্টা করবেন, মিস করবেন না, চেষ্টা করবেন, মিস করবেন না। যুবক ভাইদেরকে বলছি, মুরব্বী বাবাদেরকে বলছি, চেষ্টা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাঁকে একটা কথা বলছি, যেহেতু বিবাহের কথা বলেছিলাম, শাওয়াল মাসে বিবাহ দেওয়া এবং করা সুন্নাত। যাদের উপযুক্ত পাত্র পাত্রী আছে, যদি মুরব্বীদের সব দিক থেকে যদি ঠিক হয়, মুরব্বীদের যদি সব দিক থেকে যদি সবকিছু যদি ঠিক হয়, তাহলে শাওয়াল মাসে বিবাহের ব্যবস্থাপনা করতে পারেন। অন্য মাসেও করা যাবে, কিন্তু শাওয়াল মাসে বিশেষ সুন্নাত। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, 5 নম্বরে যে বিষয়টা বলেই আলোচনা শেষ করব, সেটা হচ্ছে তওবা ইস্তেগফার করা। তওবা ইস্তেগফার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি ছিল মাসুম। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দৈনিক 100 বার তওবা করতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, তা আপনি তওবা করেন কেন? তওবা করা মানে ফিরে আসা, তওবা করা মানে ফিরে আসা। আল্লাহ, আমি আর গুনাহ করব না, আমারে এবারে মাফ করে দেন।
তওবা করা মানে ফিরে আসা, যে আমরা দোয়া করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে ইস্তেগফার করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, আপনার তো কোনো গুনাহ নাই, তা আপনি তওবা করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাহাবারা, আমার কোনো গুনাহ নাই, এই যে আমার গুনাহ নাই, এই খুশিতে, এই আনন্দে, শুকরিয়াতে আমি তওবা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহ নাই, তারপরে 100 বার তওবা করতেন। আমার আপনার গুনার অভাব নেই, আমার আপনার গুনার অভাব নাই, কিন্তু আমরা তওবা করি না, ইস্তেগফার করি না, তওবা করি না, ইস্তেগফার করি না। এজন্য তওবা ইস্তেগফার করবেন। হাঁটতে হাঁটতে, বসতে বসতে, খাইতে খাইতে, ঘুমাতে ঘুমাতে আপনি ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে। মানুষকে শোনানোর দরকার নাই, আপনি মনে মনে আল্লাহর কাছে বলতে থাকেন, জপতে থাকেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে বলতে থাকেন।